আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. مقصد ہو اگر تربیت لعل بدخشاں، مقصد ہو اگر تربیت لعل بدخشاں، بے سود ہے بھٹکے ہوئے خورشید کا پرتاؤ، بے سود ہے بھٹکے ہوئے خورشید کا پرتاؤ. دنیا ہے روایات کے پندوں میں گرفتار، دنیا ہے روایات کے پندوں میں گرفتار. کیا مدرسہ والوں کی تو گوداؤ، کیا مدرسہ والوں کی تو گوداؤ. کر سکتے تھے جو اپنے زمانے کی امامت، کر سکتے تھے جو اپنے زمانے کی امامت. وہ کونا دماغ اپنے زمانے کے ہیں پیرو، وہ کونا دماغ اپنے زمانے کے ہیں پیرو. محترم সভাপতি, হযরত উলামায়ে কেরাম,
মুরব্বিয়ান ইজাম, বেরাদারান ইসলাম, পর্দার আলের মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোমেন শাহী সদর শম্ভুগঞ্জ জামিয়াতুল উলুমিল ইসলামিয়া দ্বীন হানিফ মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং মানবো ইনশাআল্লাহ। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের শেষ পারার সূরা লাম ইয়াকুনের থেকে দুইটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাস বিশেষ উপদেশ, যেটা হুজুর হযরত মুআয ইবনে জাবালকে করেছিলেন, এই উপদেশটা আমি আপনাদের সামনে পাঠ করেছি। আসলে আমি এইখানে আলোচনার জন্য অন্য কোনো কিছু চিন্তা করতেছিলাম। যখন এখানে মাদ্রাসার নামের শেষে একটা শব্দ দেখছি দ্বীন হানিফ, তখনই আমার মুভমেন্ট, মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। এই জন্য কোরআন শরীফের ওই জায়গার থেকেই তেলাওয়াত করেছি, যে জায়গায় একটা শব্দ আছে হানিফের বহু বচন হুনাফা, ওইখান থেকে আমি তেলাওয়াত করেছি। আপনাদের উপস্থিতি দেখা আমি একটু কষ্ট পাইছি। আপনারা আসবেন, কিন্তু আরো পরে আসবেন, ততক্ষণে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ হলো আমার এই প্রোগ্রামটা হলো আজকের 4টা প্রোগ্রামের প্রথম প্রোগ্রাম। আজকে 4টা প্রোগ্রামের প্রথম প্রোগ্রাম এটা। আমার ছেলে বলছে, আব্বু আপনি আসরের পরে গেলে আসরের পরে দিয়ে দিবে, মাগরিবের পরে গেলে মাগরিবের পরে দিয়ে দিবে, যখন যান তখন। আমি খুব চেষ্টা করছি আসরের পরে আসার জন্য, পরে মাগরিবের পরেও সম্ভব হয়নি। আসরের পরেরটা তো নাই, মাগরিবের পরেও না। ঢাকা থেকে এই পর্যন্ত ফুরাডে যাম, বিশেষ করে গাজীপুরের পরে যত বাজার পড়ছে প্রত্যেক বাজারে 5-7-10 মিনিট করে জামে পড়ছে। এজন্য সময়ের বরকত নষ্ট হয়ে গেছে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আশেপাশে ঘুরাঘুরি না করে আলোচনাটাকে প্রথম থেকে আপনারা ধারণ করার চেষ্টা করেন। আপনাদেরও সুবিধা, আমারও সুবিধা। কি ভাই, আপনারা লক্ষ্য করছেন বড় মসজিদে আসছি আমি, এই 2-3 বছর আসি। আসরের পরে বয়ানে অন্তত 20,000 মানুষ ছিল না। এরপরে হযরত মাওলানা হাফেজ আব্দুল হক সাহেব হুজুর আমারে 2বার অনুরোধ করছেন যে মাগরিবের পরে একটু কথা বলতে হবে। আমি বলছি হুজুর আমার সময় নেই। আমি 2বারই ওজোর খাই করছি।
আপনার এইখানে বয়ানের পরে আমি ঢাকা বেগুনবাড়ি মাদ্রাসা, যেইখানের সদর হইল আজকের একজন মেহমান মাওলানা মুজিবুর রহমান চাটগামি, ওর মাদ্রাসায় ওইখানে আমার বয়ান ছিল, তাও আবার জাম ঠেলে ঢাকা গেছে। তো খায়ের, এই জন্য আপনারা মেহমানের অবমূল্যায়ন না করে তাড়াতাড়ি মজমায় চলে আসেন। আরবের মানুষ প্রথম দিকে তামসা দেখছে, দেখি মোহাম্মদের হাতে কে কে মুসলমান হয়। তখন একজন দুইজন করে মুসলমান হয়েছে। আবু সুফিয়ানও তামসা দেখছে, মুসলমান হয় নাই। খালিদ ইবনে ওয়ালিদ, আমর ইবনে আস, এরা তামসা দেখছে, প্রথম দিকে মুসলমান হয়নি। কিন্তু যারা প্রথম দিকে মুসলমান হয়েছে এরা দামি হয়ে গেছে। যারা দলে দলে পরে যারা আসছে এদের দাম কম। বুঝে নাই কথা? আপনারা বয়ানের পরের দিকে আসবেন দলে দলে, আপনি কিন্তু আগের ভাগটা পাবেন না। খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ওনার সাথে দেখা করার জন্য ওনার রাষ্ট্রীয় অতিথি ভবনে অথবা গণভবনে অথবা বঙ্গভবনে অথবা খলিফার সদর দপ্তরে, বাসায়, মসজিদে নববীতে দেখা করার জন্য সিরিয়াল লেগে যেত, অনুমতি নিয়ে ঢুকতে হতো। একবার আবু সুফিয়ান ইবনে হারব, হাকিম ইবনে হিজাম, সুহাইল ইবনে আমর এরা অনুমতি চাইছে। অপরদিকে হযরত বেলাল, সোহাইব রুমি, আম্মার ইবনে ইয়াসির গোলামরা, গোলামের জাত, আর ওরা হলো মনিবের জাত। সুহাইল ইবনে আমর, হাকিম ইবনে হিজাম, আবু সুফিয়ান লিডারের বাচ্চা, লিডার, নেতার বাচ্চা, নেতা, এরা অনুমতি চাইছে। হযরত ওমর বলছেন এদেরকে ওয়েটিং রুমে বসাও। যখনই হযরত বেলাল, সুহাইব রুমি, আম্মার ইবনে ইয়াসির এরা অনুমতি চাইছেন, আসছেন, শুনেই হযরত ওমর তাড়াতাড়ি ডাক দিয়েছেন, যে তাড়াতাড়ি ভিতরে আসতে বলো। কথা কি বুঝতেছেন নি? মুমিন লীগের মানুষ এত তাড়াতাড়ি কথা বুঝছে না, এদের দেমাগ মোটা, এরা দেমাগ দুর্বল। এটা একদম ঘোষণা দিয়ে বলি আমি, একদম শর্টকাট ছোট্টখাটো জিনিস এরা বুঝে না। হাকিম ইবনে হিজাম, সুহাইল ইবনে আমর, এর মধ্যে হাকিম ইবনে হিজাম খুব চালাক মানুষ। এখন আবু সুফিয়ান, সুহাইলেরা বললো, দেখলা আমরা কুরাইশের লিডার, আমাদেরকে ওয়েটিং এ রাখছে, আর এদের দুই তিনজনদের নিজে ডাইকে নিয়ে গেছে। তখন হাকিম ইবনে হিজাম বলে, এ কথা বললো যে শরম লাগে না মিয়া? তখন তো তোমরা প্রথমে মুহাম্মদের বিরোধিতা করছো, আরে গোলামের বাচ্চারা তখন রাসূল আকরামের দাওয়াতে লাব্বাইক বলছে। কথা কয়, হুজুরের দাওয়াতকে প্রথমে এরা গ্রহণ করেছে, যেহেতু এরা প্রথমে গ্রহণ করেছে, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অতএব এরা দরবার খেলাফতে ঢুকবে আর ওয়েট করবে, এটা হয় না। তোমরা ইসলাম গ্রহণ করাতে ওয়েট করছো, দেরি করছো, তামসা দেখছো, এখনো বৈশা বৈশা তামসা দেখো, অপেক্ষা করো, সময় হইলে খলিফা ডাকবো। মনে হয় আপনারা আমার কথা বুঝতেছেন না। কে কে বুঝতেছেন হাত উঠে দেখান তো। যারা বুঝেন তারা হাত উঠাবেন, ছোট বাচ্চারা এই কথা বুঝার যোগ্যতা নাই। তোরা হাত উঠেছ কি লিগে? তাহলে তাহলে হাত উঠেছ না? তো ঠিক এভাবে মাহফিলে প্রথম পর্যায়ে যারা আসবেন, তার মানে কোনো ওয়েটিং বাদে জান্নাতে, আর দেরিতে আসবেন ওয়েটিং করে জান্নাতে যাইতে হবে। এখনো কথা বুঝেন নাই? হ্যাঁ, তামসা দেখে আমি দেখছি কিছু যুবকের ঘুরে ফিরে করে আর নেতাগিরি আর মাস্তানি দেখায়। দেখো তাড়াতাড়ি মাহফিলে এসে বসো, মাস্তানি দেখাবার সময় শেষ হয়ে গেছে। কথা কয় না? এখন কোনো মাস্তানি চলবে না, সোজা হও, না হইলে সাপের মতো হবে। সাপের মতো হবে মানে ব্যাঙ্গার সাপের সাথে বন্ধুত্ব।
ব্যাঙ রাস্তা ক্রস করতেছে লাফাইয়া লাফাইয়া, আর সাপ বাঁকা হইয়া যায়। ব্যাঙের লাশা ফেরে বলে, দোস্ত সুজ হয়ে যেতে আরস না? দেখছিস না ফোলাপান কলমিলতা নিয়ে দাঁড়ায় রয়েছে, ফিডাইয়া সোজা করে এলো। কে আমার কাছে যে বিষাক্ত জারম আছে, আমার পিডাইতে আসলে আমি ধ্বংসন করব। শুন, এখন বাংলাদেশে ফোলাপান, তুই দংশন করার আগে তোর সাইজ করে এলো। যেমনটা হাসিনাই বলছিল এরা আমার বিরুদ্ধে আন্দোলন করবে, আন্দোলনের আগে আমি পিটাইয়া সাইজ করে ফেলাম। কথা কয় না কেন? শেষ পর্যন্ত 45 মিনিটও সময় তাকে দেওয়া হয় নাই। 45 মিনিট সময়ও তাকে দেওয়া হয় নাই। 45 মিনিটের আলটিমেটামের ভিতরে পদত্যাগের পাশাপাশি দেশ থেকে বাধ্য হয়েছে। সুজয় চলো সুজয়, ব্যাংক তো লাফাইয়া বার হয়ে গেছে গা। এখন ওই যে সাপ আঁকা বাঁকা হয়ে হাঁটতে আছে, ফোলাফানের দেখে ফিডাইয়া মাইরা শোয়া রাখছে সোজা কইরা। এখন ব্যাংক আসতে দেখতেছে সুজয় হইয়া রয়েছে। ব্যাংকে কয়, দোস্ত সোজা তো হইছস, মরিবার আগে হস নাই। সোজা হস নাই, মরার আগে হস নাই। সোজা হইছস, মরার আগে হস নাই। সোজা হইছস মরার পরে। এই সমাজের যুবক, এই সমাজের কৃষক, এই সমাজের বুড়ো, এই সমাজের বড়, এরা সোজা হবে মৃত্যুর পরে, মৃত্যুর আগে না। এই সমস্ত ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হইল আমরা যেন সবাই মৃত্যুর আগে সোজা হই। মৃত্যুর আগে সোজা হওয়ার জন্য কে কে তৈরি আছেন? হাতে দেখেন তো। এবারে মোবাইলটি মুশকিলে দিই না, দেখাবি হাতে না দেশ না তামসন। মৃত্যুর আগে সোজা দেখান। আমার ওয়াজের অর্ধেক সময় চলে গেছে। আপনারা প্রথম থেকে মজমা ভরপুর থাকলে আমি এত কথা কইতাম না। মাদ্রাসার নাম জামিয়াতুল উলুমুল ইসলামিয়া দ্বীন হানিফ, যেটার অপর নাম জালিকা দ্বীনুল কাইয়িমা। হানিফ মানে হলো আল মাইল মিনাল আদিয়ানিল বাতিলা ইলা দ্বীনিল হক। দ্বীনে হানিফ, হানিফ কাকে বলছে? কথা বলবেন। হানিফ বলছে সব উল্টা পাল্টা মাযহাব বাদ দিয়া সোজা মাযহাবকে যে ধরে এই লোকটাকে হানিফ বলে। কথা বলেন। এই জন্য হানিফ নাম, আবু হানিফ নাম অনেক দামি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হানিফ মানে সোজা। হানিফ মানে কি? আরে কথা কয় না। হানিফ মানে কি? ডাইন নাই বাম নাই, এটা দেখো হানিফ। ইব্রাহিম, ইব্রাহিমের বাপেরও বুঝে না। ইব্রাহিম নমরুদকেও বুঝে না। ইব্রাহিম এখনকার সময়ের আমেরিকার প্রশাসন যেমন নমরুদের চাইতে আরো শক্তিশালী। এখনকার সময়ের কথা নাই, এখনকার সময়ের রাশিয়া যেমন শক্তিশালী, নমরুদের চাইতে শক্তিশালী। এখনকার সময়ের ইসরায়েল যেমন শক্তিশালী, উল্টা পাল্টা নমরুদের চাইতে শক্তিশালী। আল্লাহ বললেন আমার ইব্রাহিম হানিফ। আমার ইব্রাহিম বাপের কথাও শুনে না, আমার ইব্রাহিম মায়ের কথাও শুনে না, আমার ইব্রাহিম নমরুদের কথাও শুনে না। আমার ইব্রাহিম আমার কথাই শুনে সোজা। কথা কয় না? আমার ইব্রাহিম কি বলেন না? সোজা। আমার ইব্রাহিম সোজা। এখন ইব্রাহিমের রুহানি সন্তান যারা আছে, উম্মতের উলামায়ে কেরাম ইব্রাহিমের রুহানি সন্তান, এরা আমেরিকার কথা শুনতে রাজি নয়, রাশিয়ার কথা শুনতে রাজি নয়, চীনের কথা শুনতে রাজি নয়, ভারতের মোদির কথা তো শুনতেই পারে না। সোজা সোজা কি কর না? সোজা। কথা কয় না? সোজা। ডাইন নাই বাম নাই, সোজা। আপনারাও ডাইন নাই বাম নাই সোজা হওয়ার জন্য তৈরি আছেন নি? কে কে তৈরি আছেন? হাত উঠান।
মরার আগে সোজা না মরার পরে? ওই বাঙালি, মরার আগে সোজা না মরার পরে? মরার পরে সোজা হইলো সাপের মতো, মরার পরে সোজা সাপের মতো। মরার পথে নমরুদ সোজা, মরার পরে কারুন সোজা, মরার পরে হামান সোজা, সাদ্দাত সোজা, নেতানিয়াহু সোজা, মোদিও সোজা, জো বাইডেনও সোজা, ডোনাল্ড ট্রাম্প সোজা। মরার পরে কিন্তু সবাই সোজা হয়ে যাবে, এখন এমন ইমানদার হয়ে যাবে। মরার আগে সোজা হইতে হবে। আবু বকরের মতো সোজা, ওমরের মতো সোজা, উসমানের মতো সোজা, আলীর মতো সোজা, খালিদ ইবনে ওয়ালিদের মতো সোজা, সুরহাবিল ইবনে হাসানের মতো সোজা, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদের মতো সোজা, ইমাম আজম আবু হানিফা, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, মালিক ইবনে আনাস এদের মতো সোজা। মরার আগে না পরে? আরে কথা কেন, মরার আগে না পরে? আমরা কি মরার আগে সোজা হব না মরার পরে? কে কে মরার আগে সোজা হওয়ার জন্য তৈরি আছেন? হাত উঠে দেন। বুঝেন 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 বুঝেন, আফসোস করবেন। আমি এক্ষুনি ছেড়ে দিব, দেখবেন ও তামসা দেখে এনে পকেটে হাত দিয়া জমিদারের বাচ্চারা ফকিমির পোলারা ভিতরে ঢুক, সোজা তাড়াতাড়ি ঢুক। লাঠি দেখছো তোর বাপের চিনতে বুঝা যায় না, না? আচ্ছা, তাহলে হানিফ বলেন না, হানিফ। আজকে কি আলোচনা করবো আমার জানা নাই, তারপরে একটু বলি। মানুষ দুই প্রকার। কয় প্রকার? একটা হইল দেখতে শুনতে মানুষ, আর একটা বাস্তবে মানুষ। বলেন বলেন না। একটা হইলো দেখতে শুনতে মানুষ, আমরা সবাই দেখতে শুনতে মানুষ। এর মধ্যে হয়তো দুই একজন আছে বাস্তবে মানুষ। দেখতে শুনতে মানুষ, দাম মানুষ দেখতে শুনতে মগর দাঁড়াইয়া মুতে। তাহলে গরু যখন যেমন দাঁড়াইয়া প্রস্রাব করে, ও দাঁড়াইয়া প্রস্রাব করে, তাহলে গরু। কথা কয় না? মানুষ ব্যতীত যারা বাস্তবে মানুষ, এরা ব্যতীত প্রায় জানোয়ার দাঁড়াইয়া প্রস্রাব করে। গরু দাঁড়াইয়া প্রস্রাব করে, কুত্তা দাঁড়াইয়া প্রস্রাব করে, শুয়ার দাঁড়াইয়া প্রস্রাব করে, বিড়াল দাঁড়াইয়া প্রস্রাব করে, ছাগল আর বকরি দাঁড়াইয়া প্রস্রাব করে, দুম্বা বেড়া দাঁড়াইয়া প্রস্রাব করে। তুইও দাঁড়াইয়া প্রস্রাব করস, তো তুই হইলো গরু, ছাগল, দুম্বা, কুত্তা, বিড়াল, বেড়া। কথা কয় না কেন? তাহলে মানুষ কি দাঁড়াইয়া প্রস্রাব করবে না বৈশা প্রস্রাব করবে? তাহলে দেখতে শুনতে মানুষ, বাস্তবে মানুষ না। আর গ্রুপ হইলো মাশাআল্লাহ বাস্তবে মানুষ। দেখতে শুনতে সমাজ এদেরকে এত মূল্যায়ন করে না, কারণ এরা এরকম ফ্যান শার্ট পরে না, এরকম নেতাগিরি দেয় না, এরা মাস্তানি দেখায় না। এই জন্য দেখতে শুনতে অতটা ওদেরকে স্মার্ট মনে হয় না, মগর বাস্তবেই এরা স্মার্ট। কথা কয় না কেন? কারণ এরা ইব্রাহিমের বংশধর, কারণ এরা ইসমাইলের বংশধর। কথা কয় না? দেখতে শুনতে মানুষ, বাস্তবে মানুষ। বাস্তবে মানুষ হওয়ার জন্য 4টা গুণের দরকার। কয়টা গুণের? খেয়াল করেন, কথা শেষ। আমি আপনাদেরকে অল্প টাইমে প্যাকেজ দিব, প্যাকেজ। আপনারা যেরকম আমার ঠকাইতে আছেন, আমিও আপনাদেরকে ঠকাইয়া দিব। আপনারা আসার আগে আগে শেষ করে দিব। আমি যেটা কইতে আছি চুপে চাপে এটাকে নোট করে রাখিয়ে দেন। ওই যারা পরে কথা কয় না, যারা না পায় একদম যেমন চেক খায়, চেক প্রেমে চেক খায়, যেন চেক খায়। আইসা পরে শুনবি, যাদের ওয়াজ শুনবি, এর মধ্যে একজন ইলিয়াস হামিদি আমার কাছে সরাসরি তাফসীর পড়ছে, আমার তাফসীরের ছাত্র হেতে। আর চাটগামি যেটা, এটা আমার বয়সে কমপক্ষে 10 হইতে 12 বছর ছোট। হজরত সাহেব কথা কয় না বেটা, পরে ঋণ শুনবি, আমারটা আর ভাবি না। আর দেখবি এক এক সিল্লে দিয়ে শুনবি, আরে বাবার কবে এমন বড় হুজুর ওয়াজ করতে আছে। আল্লাহ নেয়ামত বলুন না, এখন সমস্যা আছে বললে কবেন যে হুজুর বেশি কয়। আল্লাহু আকবার। দোস্ত হাবাব, বাস্তব মানুষ হওয়ার জন্য 4টা গুণের দরকার। কয়টা গুণ? বাস্তব মানুষ হওয়ার জন্য কয়টা গুণের দরকার? 1 নম্বরে ইলমের দরকার, 2 নম্বরে আমলের দরকার, 3 নম্বর ইখলাসের দরকার, 4 নম্বরে আখিরাতের ভয়ভীতি দরকার। যে কথাটা ইহয়া উলুমিদ্দিনের মধ্যে হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আন-নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন।
والعالمون كلهم هالكون إلا العاملون والعاملون كلهم هالكون إلا المخلصون والمخلصون على خطر عظيم সব মানুষ ধ্বংস হয়ে যাবে মগর আলেম যার কাছে ইলম আছে ইনশাআল্লাহ সে ধ্বংস হবে না। 2 নম্বরে আলেমরাও ধ্বংস হয়ে যাবে মগর যার কাছে আমল আছে সে ধ্বংস হবে না। 3 নম্বরে যারা আমল করে তারাও ধ্বংস হয়ে যাবে মগর যার কাছে ইখলাস আছে সে ধ্বংস হবে না। 4 নম্বরে ইখলাস ওয়ালারাও বিপদে থাকবে। কত কয় ঠিক ইখলাস যাদের আছে এরাও বিপদে পড়বে মগর আল্লাহর ভয় ভীতি যদি থাকে ইখলাসের পাশাপাশি তো ইনশাআল্লাহ এরা বেঁচে যাবে। তাহলে ইলমের দরকার 1 নম্বর। ইলম মানে হাট্টিমে টিম টিম তারা মাঠে পারে ডিম, এই ইলম নয়। ইলম মানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এই ইলম। কথা কয় না কেন? ইলম ইলম ইলম। 2 নম্বরে আমলের দরকার। 2 নম্বরে ইমাল লিদ দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা ওয়া আমাল লিল আখিরাতি বিমিকদারি বাকাইকা ফিহা। আমল করো আমল করো, দুনিয়ার জন্য এই পরিমাণ আমল করো যেই পরিমাণ তুমি দুনিয়াতে বসবাস করবে সেই পরিমাণ সময়ের জন্য। আখিরাতের জন্য আমল করো এই পরিমাণ আমল করো যেই পরিমাণ আখিরাতে তোমাকে থাকতে হবে। তাহলে আমি আখিরাতে থাকবো অসংখ্য অগণিত বৎসর, এই জন্য অসংখ্য অগণিত আমল করতে হবে আখিরাতের জন্য। দুনিয়াতে থাকবো সামান্য সময়, আপনি এবারে হিসাব করেন 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা আখিরাতের জন্য দেওয়া দরকার, কয় ঘন্টা দুনিয়ার জন্য দেওয়া দরকার। আমরা সবাই দুনিয়ার জন্য দিই, আখিরাতের জন্য দেই না। কথা কয় না? বাইরে ঘুরে কয় যে আসার পরে কি বলছুন মানুষ বড় বলছুন চা খাই বিড়ি খাই পরে যাবনি। আচ্ছা তোরা পরে আয় দিমুনি 20 মেরে আইসকে, এই তো বন্ধ করে দিতেছি আমি। তাহলে 1 নম্বর মানুষ হওয়ার জন্য ইলম দরকার, 2 নম্বরে আমল দরকার, 3 নম্বরে ইখলাস দরকার। কি দরকার? আর আমি যে আয়াত তেলাওয়াত করেছি এইখানে ইখলাসের আলোচনা আছে এবং এইখানে হানিফের আলোচনা আছে। দুটোটার খুলাসা সফওয়া সামারা নির্যাস কাছাকাছি। যেটা অপর নাম ইয়াকিন, যেটার অপর নাম ইয়াকিন, ইখলাসের অপর নাম ইয়াকিন। 4 নম্বরে হইল আখিরাতের ভয়ভীতি। ইখলাসের সহিত আমল করার পরে ফুটানি দেখানো যাবে না। কথা কয় না? মৌলবি ইলম শিখছো, আমল করছো, ইখলাসও আছে, আর মনে মনে কবে যে আমার কাছে ইখলাস আছে, আমারে ধরে কেডা রে? আল্লাহ বলবেন আমি রে। তোরে ধরে কেডা রে? আল্লাহ দেব। আর তুই ইখলাসের সহিত যে আমল করছস সব ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের 1 গ্লাস নেয়ামত পানি, এই 1 গ্লাস নেয়ামত পানির শুকরিয়া আদায় করার ক্ষমতা কি তোর আছে বেটা? অনেক কথা কয় না। আপনারা জানেন না ময়দানে মাশরে এক বেটা বলি ইসরায়েল একজনে 500 বছরের মকবুল ইবাদত দিয়া 1 গ্লাস পানি পান করবে। তা আপনি কয় বছরে ইবাদত করছেন? এ পানি দে, তুই নিচের দিকে তাকাইলি পানি না দিবি। এই যে ভান কিসে আপনি খাবেন না? আমার পানি আমি কারো করে দিই না। যেমন ওরা পানি দেয় না, বাংলাদেশের পানি দিয়ে মারছে ফারাক্কায় তো হয় না। শুকনার মৌসুমে পানি দরকার দেয় না, বর্ষার সময় পানির দরকার নাই, দিয়া পিছনে বন্যা লাগাই দিছে। মানে প্রতিশোধ নিছে ওনাদের প্রেমিকারে এই দেশের মানুষ এইখান থেকে রিজেক্টেড করে পাঠাইয়া দিছে। এই জন্য এদের বাংলাদেশের মানুষের পানি দিয়ে ডুবাইতে চাইছে। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলছেন, ও আমার প্রিয় দেশবাসী আপনারা ভয় পাইয়েন না, ওনারা পানি চাচ্ছে, এই পানি দিয়ে আমরা অজু করব, অজু করে নামাজ পড়ে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। দেখছেন নি কি সুন্দর কথা কইছে মেয়া। পানি এই যে শুকরিয়া আদায় করার ভাষা আছে, আমার যে পিপাসা লাগছে পানি না খেলে তো আমার শেষ। তাহলে 1 নম্বর মানুষ হওয়ার জন্য কয় জিনিস দরকার? কি কি? ইলম, 2 নম্বর আমল, 3 নম্বর ইখলাস, 4 নম্বর আখিরাতের ফিকির, আল্লাহর ভয়।
ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন। বুঝেন না কিছু, বুঝেন না কিছু, বুঝার যোগ্যতাও নাই। আমি আগেই বলছি বুঝার যোগ্যতা নাই। ওয়া মা উমিরু, এটা খানকা মেয়া, এটা কি খানকা। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, ওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত করবে। কার? ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সহিত আমল করবে। কথা কয় না? ইখলাসের সহিত, ইখলাসের সহিত আমল করবে। আবার বলে হুনাফা, ডাইন নাই বাম নাই, সোজা কার দিকে? কথা সোজা কার দিকে? সোজা আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হবে। মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, তাহলে লিয়াবুদুল্লাহর অর্থ হলো লিওয়াহিদুল্লাহ। ওয়া মা উমিরু ইল্লা লিওয়াহিদুল্লাহ লাহু মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। কেন লিয়াবুদুর তরজমা করছি লিওয়াহিদু? কারণ সামনে নামাজের কথা আছে, সামনে যাকাতের কথা আছে। নামাজের আগে আর যাকাতের আগের যে ইবাদতটা, সেটা তাওহীদ ছাড়া অন্য কিছু হয় না। কথা কয় না? ও মুলবিরা, কোরআন মাজিদের তাফসীর শুনার বুঝ। যেহেতু সামনে নামাজের কথা, সামনে যাকাতের কথা, ঈমানের পরেই নামাজের আলোচনা, ঈমান নামাজের পরেই যাকাতের আলোচনা। যেহেতু সামনে নামাজের আলোচনা, বুঝাবে গেল লিয়াবুদু মানে লিওয়াহিদু। তাহলে মানুষের দায়িত্ব হইল আগে আল্লাহ পাকের তাওহীদকে স্বীকার করবে। তাওহীদের মধ্যে এই চুপচাপ বসে থাকো, মোরামুরি দিও না। তাওহীদের মধ্যে জরুরি বিষয় হলো শিরকের সংমিশ্রণ থাকতে পারবে না। এই জন্য বলছে মুখলিসিন আলাউদ্দিন। আবার বলছেন হুনাফা, সোজা কি? ডাইন নাই বাম নাই, ডাইনিও তাকাইবে না বামও তাকাইবে না, মানে সরকারি দলের দিকেও তাকাইবে না, বিরোধী দলের দিকেও তাকাইবে না। কথা কয় না কেন? দেশের শত্রুর দিকেও তাকাইবে না, বাহিরের শত্রুর দিকেও তাকাইবে না। সোজা কার উপরে ভরসা রাখবে? আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। সোজা। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাওহীদ যালিকা দীনুল কাইয়্যিমা, নামাজ যালিকা দীনুল কাইয়্যিমা, যাকাত যালিকা দীনুল কাইয়্যিমা, ইখলাস যালিকা দীনুল কাইয়্যিমা, হানাফিয়ত যালিকা দীনুল কাইয়্যিমা। সোজা, এটা হলো সোজা দিন। বুঝেন নাই কথা? কে কে বুঝছেন এতক্ষণের কথা? একটা আমার হাত উঠে দেখান তো। কি রে, বুঝেন না? তাই বুঝের মাথা আছে। আমরা সুরতান মানুষ, বাস্তবে মানুষ না। আমরা আকৃতি, বুজুর্গের আকৃতি ধারণ করছি, ভিতরে বুজুর্গ নাই। কথা কয় না? আমরা যদি আমি কইতাম আরে মোতান সাহেব বহুত আল্লাহওয়ালা, তা আমরা কইতাম বাবা রে আমি বহুত আল্লাহ, যে না এই বদ অভ্যাস আমার নাই। আমার রইল যত বড় ফিসা বউ যদি বেশকম দেখি, এতে আমার সাইজ করতে হবে। তুই পাইলে আমার সাইজ করা, তোর গুদ্দা থাকলে আমার সামনে কথা কবে না। আমি এর কইতেছি না, আরো বড়গুলো এর কইতে আছি। তোর সাহস থাকলে আমারও সোজা কর, আমি আবার মাইক নিয়ে তোর সোজা করব। চিনুস আমারে বেটা? আল্লাহ পাকের দয়া। তাহলে মানুষ হওয়ার জন্য কয় গুণ দরকার? কি কি? এলেম। কি এলেম? হাট্টি মাটিম ডিম, বিসমিল্লাহর এলেম, আলহামদুলিল্লাহর এলেম, ইকরা বিসমি রাব্বিকার এলেম, ইলমে ওহী, ইলমে এলেম। এইটা এলেম দরকার। আমল দরকার, মানে এলেম হলো যে আমল। আমলের মধ্যে ইখলাস দরকার। আবার ইখলাস হইলেই হবে না, আল্লাহর ভয় ভীতি লাগবে। কথা কয় না? কি লাগবে কোন? কথা কি আপনারা বুঝছেন? আচ্ছা, এলেমের পরিবর্তে মূর্খতা, মূর্খতা মানুষ হয় না। আমলের পরিবর্তে অলসতা, এটা মানে অলস। সে ফজর নামাজ পড়তে চায় না, অলস, কামাবো না। তাহাজ্জুদ পড়তে চায় না, অলসতা, কাজ হবে না। কথা কয় না কেন? ইশরাক, তাহাজ্জুদ পড়তে চায় না, অলস। যোহর পড়তে চায় না, অলস। আসর পড়তে চায় না, অলস, কাজ হবে না।
যদিও করে ইখলাস নাই, কি নাই বলেন না, কি নাই? ইখলাস নাই। ওই নির্বাচন আসলে একদম মসজিদের প্রথম সারিতে গিয়ে দাঁড়ায় আর এরকম করে। আমি যে এখানে জুমা পড়াই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আল্লাহ করিম আল্লাহর রহমতে আপনারা যা বসছেন এইখানে, এদিন আমার মসজিদের অজুখানা ইচ্ছে বেশি মানুষ থাকে। কথা কয় জানেননি কেউ? আল্লাহ করিম কেউ জুমা পড়ছেন? এই তো পড়ছে, ঠিক আছে নি রে। আমার মসজিদের অজুখানা ইচ্ছে বেশি লোক থাকে না? কস না, দাঁড়াইয়া গো না, দাঁড়াইয়া গো। আমার মসজিদের অজুখানা এর সাথে বেশি লোক থাকে জুমার দিন। আল্লাহ পাকের দয়া, প্রতিটা জুমা ইসলামী মহাসম্মেলন। আর তোরা বেটা এখানে ফাঁকির বাসার মতো করতে জায়গা এখানে দেখছি ইসলামী মহাসম্মেলন। এই জন্য আমি ইসলামী সম্মেলনও বলি নাই, মহাসম্মেলন তো দূরের কথা, কইছি ওয়াজ মাহফিল। যা হোক, তবে যে মানুষগুলো পড়ছে খারাপ না, নাহলে এত দামি দামি কথা আল্লাহ বলাইবার কথা না। কথা কয় তাহলে 1 নম্বর মানুষ হওয়ার জন্য গুণ কয়টা? কি? তারপরে 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 আখিরাতের ভয়, আল্লাহর ভয়। এই 4টা হইলে 1 নম্বর মানুষ, যেটা হযরত ইমাম গাজালি রেফারেন্স আমি বলছি। আর এই 4টা যদি না থাকে, এলেমের পরিবর্তে মূর্খতা, এলেম নেই। সে অ্যাডভোকেট মগর দ্বীনি এলেম নাই, ব্যারিস্টার মগর সে দ্বীনি এলেম নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার দ্বীনি এলেম নাই, এত মূর্খ। কথা কয় না? আবু জাহালের উপাধি ছিল আবুল হাকাম, হুজুর কয় তা আবু জাহাল। বুদ্ধিমান বুদ্ধিজীবী আবুল হাকাম বুদ্ধিজীবী, রাসূল কয় আবু জাহাল আস্তা মূর্খজীবী। কথা কয় না কেন? এলেমের পরিবর্তে মূর্খতা, আমলের পরিবর্তে অলসতা। কথা কয় না? ইখলাসের পরিবর্তে নেফাক, ইখলাসের পরিবর্তে কি? আর আখিরাতের ভয়, আল্লাহর ভয়ের পরিবর্তে হইল স্বাধীন চেতা। आजादी अफकार से है उनकी तबाही, आजादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। কইছে চিন্তার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা ওদের জন্য ওদের জীবনকে নস্বাত শেষ করার মাধ্যম। आजादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। যাদের মধ্যে ফিকিরের গবেষণা করার যোগ্যতা নাই, এদের জন্য স্বাধীন চেতা হওয়া এটা ধ্বংসের কারণ। आजादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। हो फिक्रे अगर खाम, हो फिक्रे अगर खाम तो आजादी अफकार। ফিকির যদি অসম্পূর্ণ হয়, চিন্তার মধ্যে কোনো দুর্বলতা যদি থাকে, তাহলে এই চিন্তা हो फिक्रे अगर खाम तो आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका। যার চিন্তার মধ্যে দুর্বলতা আছে, চিন্তাটা সঠিক না, যেভাবে চিন্তা করার সেভাবে চিন্তা করে না, এটা কিন্তু মানুষকে হাইওয়ান আর গরু ছাগল বানায়। আরে কথা কস না? এই জন্য ঢাকা ভার্সিটির মধ্যে পড়া মানুষ হওয়া যায় না। ঢাকা ভার্সিটিতে পড়লে বড় শিক্ষিত হওয়া যায়। হ্যাঁ, শিক্ষিত গরু, হ্যাঁ শিক্ষিত ছাগল, হ্যাঁ শিক্ষিত কুত্তা। বাকি যদি কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক থাকে, ঢাকা ভার্সিটি পড়ার পরে কোনো খানকার সাথে যদি সম্পর্ক থাকে, শিক্ষিত হইল মানুষ হইল। কথা কয় না? আমার এই কথা অনেক জেনারেল শিক্ষিতর গায়ে লাগতে পারে। আমি টু দি পয়েন্ট এ টু জেড আপনাকে বুঝাই দিতে পারবো। আপনি কোন পর্যায়ের গরু, আপনি কোন পর্যায়ের ছাগল, আপনি কোন পর্যায়ের কুত্তা। কারণ আমাকে একবার সায়েন্স আর ইসলামের উপর বয়ান করার জন্য দিছিল 2000-এর আগে, এখন থেকে 26-27 বছর আগে, যখন ইয়াতে গেছিলাম কুষ্টিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, এই ভিতরেই মাহফিল হয়েছে। যাওয়ার পরে এরা আমারে হঠাৎ করে হুজুর সায়েন্স আর ইসলামের উপর আলোচনা হবে। আমি কিন্তু যে আলোচনা হবে তা আমাকে আগে বললেন না কেন? আমরা এখন বলছি, মানে এরা আমারে পরীক্ষা করবে।
আমি চোখ বন্ধ করলাম, আমার মালিকের সাথে যোগাযোগ করলাম। 2-4 মিনিটের পরে আমার ভিতরে একটা মজমুন চলে আসছে, আলোচ্য বিষয় সায়েন্স আর ইসলাম। সায়েন্সের শুরু কই শেষ কই, ইসলামের শুরু কই শেষ কই, মাঝখান দিয়ে ইসলাম কি করে, মাঝখান দিয়ে সায়েন্স কি করে। মোট 6টা বিষয় নিয়ে আলোচনা করছি। সব ব্যারিস্টার ইঞ্জিনিয়ারের গরু আর ছাগলের কুত্তা বানিয়ে দিয়ে চলে আইছে। কথা কয় না কেন? পরে একজন আরেকজনের ধাক্কা মারে আর কয় হুজুর, আর কবিনি হুজুরের এই সমস্ত কথা। আল্লাহ আমাদেরকে 1 নম্বর মানুষ হওয়ার তৌফিক দান করেন, ইলম দান করেন, আমল দান করেন, ইখলাস দান করেন, আখিরাতের ফিকির দান করেন। যা শুনাইছি শুনছেন আর কারো করে কইবেন না, এটা একদম গাট্টি বইরা বাসায় নিয়ে নোট করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বার্তা মনে কষ্ট গেলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন।